মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকের ক্লাসে আমি আলোচনা করব মাধ্যমিক এমসিকিউ ব্যাংক থেকে ভূগোলের ওপরে অধ্যায় ভিত্তিক প্রশ্ন এবং উত্তর আলোচনা। হ্যাঁ বন্ধুরা, প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং উত্তর চলো দেখে নেওয়া যাক এমসিকিউ ব্যাংক থেকে। অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করতে ভুলো না। এর আগে আমি ইতিহাসের সমস্ত অধ্যায়গুলি থেকে প্রশ্ন উত্তর সলভ করে দিয়েছি, তোমরা যদি না দেখে থাকো আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নাও। প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে প্রথম প্রশ্ন। যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে, তোমরা 4টি অপশান দেখতে পাচ্ছ, তার মধ্যে ক অপশানটি সঠিক, বহির্জাত প্রক্রিয়া। নেক্সট, যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলে অবরোহণ প্রক্রিয়া। আরোহণ কোন প্রক্রিয়ার অংশ? উত্তর হবে অপশান খ, বহির্জাত। পর্যায়ন প্রক্রিয়া হলো এক প্রকার স্থিতিশীল প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হলো সূর্য। ভূমিরূপ পরিবর্তনে প্রভাব সর্বাধিক নদীর। অবরোহণ প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির ক্ষয় কাজের শেষ সীমা হলো সমুদ্রপৃষ্ঠ। নেক্সট, যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা হ্রাস পায় তা হলো অবরোহণ। যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তা হলো আরোহণ প্রক্রিয়া। নেক্সট, ভূমিরূপের উচ্চতা অভিকর্ষের বিপরীতে বৃদ্ধি পায় আরোহণ প্রক্রিয়ার মাধ্যমে। 11 নম্বর প্রশ্ন উত্তর। যে প্রক্রিয়ায় ভূমিরূপের প্রারম্ভিক ঢাল মৃদু ঢালে পরিণত হয় তা হলো পর্যায়ন। একটি স্থৈতিক প্রক্রিয়ার উদাহরণ হলো অপশান ক, আবহবিকার। 13, আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হলো পর্যায়ন। 14, আবহবিকার পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবনের প্রক্রিয়াকে একত্রে বলে নগ্নীভবন। 15, যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে পুঞ্জক্ষয় প্রক্রিয়া। এবারে আমরা জানব নদীর বিভিন্ন কাজ সম্পর্কে প্রশ্ন উত্তর। উচ্চ গতিতে নদীর প্রধান কাজ হলো ক্ষয়। লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো অবঘর্ষ ক্ষয়। নেক্সট, মরু অঞ্চলের শুষ্ক গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন। কিউসেক হলো নদীর জলপ্রবাহ মাপার একক। 5, গ্র্যান্ড ক্যানিয়ন যে নদীতে দেখা যায় তা হচ্ছে কলোরাডো নদীতে। পরের প্রশ্নোত্তর। অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায় নদীর মধ্য ও নিম্ন গতিতে। 7, দুটি নদীর অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে জলবিভাজিকা। নেক্সট, যে প্রক্রিয়ায় জলস্রোতের সঙ্গে বাহিত নুড়ি, শিলাচূর্ণ নদী তলদেশের সঙ্গে ঘর্ষণের মাধ্যমে বিভিন্ন গর্ত সৃষ্টি করে তাকে বলে অবঘর্ষ ক্ষয়। পলল শঙ্কু দেখা যায় অপশান খ, পর্বতের পাদদেশে। নেক্সট, জলপ্রপাতে প্রচুর পরিমাণে জল প্রবাহিত হলে তাকে বলে কাসকেড। পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা হলো আমাজন অববাহিকা। উপনদী ও শাখা নদী মিলিত মূল নদী বিধৌত অঞ্চলকে বলে নদী অববাহিকা। ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম হলো যোগ। নদী বিভাজিকা থেকে উৎপন্ন নদীগুলির মধ্যবর্তী ঢালু উচ্চভূমিকে বলা হয় জলবিভাজিকা। বিস্তৃত প্লাবন সমভূমি দেখা যায় গঙ্গা নদীতে। পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় মিসৌরির বদ্বীপে। পরের প্রশ্নোত্তর। পৃথিবীর দীর্ঘতম খাড়ি সৃষ্টি হয়েছে অপশান ঘ, ওব নদীর মোহনায়। 18, নদীর গতিবেগের সঙ্গে বহন ক্ষমতা বৃদ্ধির যে সম্পর্ক তাকে বলে ষষ্ঠ ঘাতের সূত্র। নদীর পৃথিবীর দীর্ঘতম নদী হলো নীলনদ। পৃথিবীর বৃহত্তম জলের পরিমাণের দিক থেকে বৃহত্তম নদী হলো আমাজন। সুন্দরবনের দ্বীপগুলির ডুবে যাওয়ার কারণ জল তলের উচ্চতা বৃদ্ধি। ভারত ও বাংলাদেশের মধ্যে অমীমাংসিত দ্বীপটি হলো নিউমুর। সুন্দরবন হলো সক্রিয় বদ্বীপ। সমুদ্রের তলায় এখনও হারিয়ে যায়নি সাগরদ্বীপ।
পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হল গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ। লোহাচড়া দ্বীপটি পশ্চিমবঙ্গে অবস্থিত। পরের প্রশ্নোত্তর জেনে নেব। তার আগে বলি বন্ধুরা, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। আর তোমাদের সিলেবাস অনুযায়ী বিভিন্ন প্রশ্নোত্তর দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, ওখানে সমস্ত ভিডিওগুলি দেখে নাও। দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল হলো দোয়াব। ঘোড়ামারা দ্বীপটির বেশিরভাগ অংশ জলে ডুবে যাওয়ার প্রধান কারণ হচ্ছে ক্ষয় ও সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি। নদীর উৎস প্রদেশে পার্বত্য প্রবাহের মূল নদী, উপনদী ও শাখা নদী সমন্বিত অবনমিত অঞ্চলকে বলে ধারণ অববাহিকা। ভোলা ঘূর্ণিঝড়ের জন্য যে দ্বীপের নিমজ্জন ঘটে তা হচ্ছে নিউমুর। ষষ্ঠ ঘাতের সূত্র অনুসারে নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা 64 গুণ বাড়ে। নদীর আঁকা বাঁকা গতিপথকে বলা হয় মিয়েন্ডার। নদীর নিক পয়েন্টে সৃষ্টি হয় জলপ্রপাত। ঝাড়খণ্ডের জোনহা জলপ্রপাতটি হল কাসকেড। নদী বাঁকের উত্তল অংশের সঞ্চয়কে বলা হয় বিন্দুবার। করাতের দাঁতের ন্যায় আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে সুবর্ণরেখা নদীর মোহনায়। তাহলে বন্ধুরা, এই আলোচনার সাথে সাথে প্রথম অধ্যায়ের প্রথম পর্ব আমি শেষ করলাম। নেক্সট পর্ব নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। দেখতে থাকো, সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি।